প্রথম পর্বে আমরা দেখলাম পাখির চিৎকার চেঁচামেচিতে রাজার ঘুম ভেঙে গিয়েছিল। তাই রাগে পাখিকে ধরে আনার নির্দেশ দিলেন রাজা। পরে মন্ত্রীর বিচক্ষণতায় রাজার শুভ বুদ্ধি উদয় হল। পাখিকে আর শাস্তি না দিয়ে ছেড়ে দিতে নির্দেশ দিলেন, আর তার বাসাটাও ঠিক করে দিতে বললেন। আবার শুরু হলো। এই সব কি হচ্ছে? ও, কাপড় চোপড় ধোয়া হচ্ছে। দেখোই না কত কাণ্ড। কিন্তু রাজা কই? আছে আছে, রাজা আছে। এই যে রাজা বন্ধুর সাথে বসে দাবা খেলছেন। বন্ধুটা কে? আরে ইনি তো বিখ্যাত লোক, বড় দাবারু। ও, মহারাজ, কি কাজ? চীন থেকে আগত দক্ষ কারিগর ইয়াংচু আপনার দর্শন প্রার্থী। বাহ, ডাকো তারে, দেখি কেমন দক্ষ, কেমন কাজ পারে। ভাষা দুর্বোধ্য শব্দে ঠাসা, অতি সত্তর অনুবাদক করো নিযুক্ত, তা না হলে কি না কি বলে বোঝা খুব শক্ত। অনেক আগেই অনুবাদক করা হয়েছে নিযুক্ত, কাজে খুবই দক্ষ, পাকাপোক্ত। এই যে মিস্টার ক্যাট। বাহ, একদম আটঘাট বেঁধে নেমেছে তাহলে। যা বলেছেন মহারাজ, এটাই তো আমার কাজ। যথেষ্ট, আমাকে আর বোঝাতে হবে না। তোমরা কাজ শুরু করো, গিয়ে যাও। চীন থেকে কারিগর আনিয়েছেন। চীন থেকে এসে আমার বাড়া ভাতে দেয় ছাই। উচিত শাস্তি তাকে দিতে হবে, সুযোগ মতো যদি পাই। রাজার সাথে কি কথা বললো? কি এত আলোচনা? অনেক কিছুই তো বলছে, সব তো আর যায় নাই শোনা। একটা কাজ করতে পারবা? কি কাজ? ওই নকশাটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আনা যাবে। এই নকশা দেখে আমরা পাখির বাসাটা বানাবো, আর নকশা না থাকলে এই চীনা কারিগর বাসা বানাতে পারবে না। এক ঢিলে দুই পাখি মারবো। বুঝলাম না, ওই পাখি মারবেন কেন? আরে গর্ধ, এটা একটা বাগধারা। যাও, আপাতত গিয়ে নকশাটা হাতানোর ব্যবস্থা করো গিয়ে। এদিকে রাজপ্রাসাদে চীন থেকে আসা কারিগর পাখির বাসা বানানো শুরু করে দিয়েছে। বিভিন্ন জিনিস কাটাকাটি হচ্ছে, জোড়া দেওয়া হচ্ছে একটার সাথে অন্যটা। রাজকীয় আয়োজন, অনেক কর্মচারী বসে কাজ করছেন। প্রধান কারিগর একে তাকে নির্দেশ দিচ্ছেন, আবার নিজেও এটা সেটা করছেন। রাজাও বসে বসে কাজ দেখছেন। শুনলাম রাজবাড়িতে নাকি অতিথি এসেছে বিদেশ থেকে। আরে রাজবাড়িতে তো এমন অতিথি বরাবরই থাকে, এ আবার নতুন কি? না, ইনি নাকি মস্ত কারিগর হবে হয়তো। রাজা রাজরাদের কারবার, আমাদের এইসব খোঁজ খবর রেখে কি লাভ? কিসের শব্দ? আরে ধুত, ও সব কিছুই না।
কি খবর পাখির বাসার? কাজ শীঘ্রই সম্পন্ন হবে মহারাজ। তাহলে তো উদ্বোধনের একটা দিন ধার্য করতে হয়। প্রস্তাবিত দিন একটা আছে, যদি আপনার সম্মতি হয় তবে। কবে? 25শে জ্যৈষ্ঠ প্রাতে। লক্ষ্য রাখবে সবাই ঠিকঠাক নিমন্ত্রণ পায় যাতে। সকালবেলা রাজার বাড়ির বাগানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গই উপস্থিত সেখানে। পাখির ঘর তৈরি হয়ে গেছে। ঘরটা একটা টেবিলের উপর রাখা হয়েছে। এমন সময় সেখানে কাক এসে উপস্থিত। সেই মন্ত্রীকে কানে কানে কি জানি কি বলল। মন্ত্রী বললে রাজাকে। রাজা সম্মতি জানালেন। দেখা গেল কাকও বাসা বানিয়েছে। বাসাটা একটু অন্যরকম, তবে বেশ সুন্দর। রাজা খুব প্রশংসা করলেন। কাকের বাসাটাও রাখা হলো টুনটুনির বাসার পাশে। টুনটুনি কাক দুজনেই যার যার বাসায় গিয়ে ঢুকল। চীনা কারিগর একটু দূরে ছিল, কার সাথে যেন কথা বলছিল। হঠাৎ সে কাকের বাসাটা দেখতে পেল। তারপরই সে কি সব দুর্বোধ্য ভাষায় চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। রাজাকে কিছু একটা বোঝাতে চাচ্ছে, কি বলছে বোঝা যাচ্ছে না। অনুবাদককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কাকের বাসার সাথে একটা সুতোর মতো কি একটা ছিল, সেটাতে আগুন। প্রচন্ড একটা বিস্ফোরণের শব্দ, আর কাকের ঘরটা কাক সহ সোজা আকাশের দিকে উঠে গেল। মন্ত্রী, সর্বশেষ পরিস্থিতি কি? রহস্য উদ্ঘাটিত মহারাজ। এসবই কাকের কীর্তি। সে চীনা কারিগরের নকশা চুরি করে আর সেটা দিয়ে পাখির বাসা তৈরি করে। তবে নকশা চুরি করার সময় সে ভুল করে রকেট তৈরির নকশাটা নিয়ে যায়, আর তাতেই ওই সব বিপত্তি। কাককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। অনুসন্ধান চলছে। তারপর সবাই মিলে কাককে খুঁজতে শুরু করলো। রকেট, মহাশূন্য, রাশিয়া, স্যাটেলাইট, স্পুটনিক, আরো কত কি হাবিজাবি। সেটা আবার অন্য গল্প, আরেক দিন বলবো। এই সময়টা কাটুক ফুর্তিতে। লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করুন। এই পর্বে তো দেখলাম কাক রকেটে করে চলে গেল মহাশূন্যে। পরের পর্বে দেখা যাবে কাক ফিরে এসেছে মহাশূন্য থেকে। রাশিয়ান স্যাটেলাইটে ধরা পড়ে কাকের ছবি, তারাই ফিরিয়ে আনার ব্যবস্থা করে কাককে। এরই মধ্যে ঘটে কত না অদ্ভুত কাণ্ড।